21শে জুলাই কলকাতার ধর্মতলাতে তৃণমূলের আয়োজিত শহীদ স্মরণ সভাকে সফল করতে ঐতিহাসিক মহামিছিল ও পথসভা করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বেলতাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এই মহামিছিলের আয়োজন করা। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্য অট্ট, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন সহ অন্যান্য। এদিনের মহামিছিল ও পথসভা থেকে 21শে জুলাই কলকাতার ধর্মতলায় যাওয়ার আহ্বান জানানো হয় সকলকে। পাশাপাশি ধর্মতলার ময়দান ভর্তি করে বিরোধীদের নির্মূল করে দেওয়ার আহ্বান জানানো হয়। আজকে সেই সিপিএম বড় বড় কথা বলছে, আমরা সেই দাবি নিয়ে পশ্চিমবাংলার তৎকালীন নেত্রী সদ্য যুব কংগ্রেসের দায়িত্ব পেয়েছিল অবিভক্ত কংগ্রেস, আমরা আমাদের নেত্রীকে সামনে রেখে আমরা সবাই যারা আজকে মঞ্চে আছি নেতৃত্ব দিচ্ছি নারায়ণগড় ব্লক সহ সারা পশ্চিমবাংলায়, আমরা সবাই সেদিন যুব কংগ্রেস করতাম। নেত্রী বললেন যে নির্বাচন যদি স্বচ্ছ না হয় পশ্চিমবাংলার পরিবর্তন কোনোদিন হবে না। এটা তো সবাই জলের আলোর মতো দিনের আলোর মতো পরিষ্কার যে নির্বাচন স্বচ্ছ না হলে গণতন্ত্র কোনোদিন প্রতিষ্ঠিত হয় না, সরকারের পক্ষে মতামত সঠিকভাবে বোঝা যায় না। সেই জায়গায় সেই দাবিতে তৎকালীন নির্বাচন কমিশন তিনি রাইটার্সে বসতেন, জ্যোতি বসু রাইটার্সে বসতেন তৎকালীন মুখ্যমন্ত্রী। আমরা আমাদের নেত্রী মেমোরেন্ডাম রেডি করে আমাদের সবারই আলোচনার প্রেক্ষিতে আমরা 21শে জুলাই আমরা সেই দাবি সনদ নিয়ে আমরা মাননীয় নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব। আমাদের পথ চলা শুরু হয়েছে, ধর্মতলা আসতে সামান্য একটু বাকি। লক্ষ লক্ষ মানুষ এই দাবিতে সামিল হয়েছেন। শুধু যুব কংগ্রেস কর্মীরা ছিলেন না, সাধারণ মানুষও সেদিন তারা যোগদান করেছিলেন। সেই মিছিল যখন 5টি কর্নার থেকে মিছিল আসছে, সিপিএম ভীত হয়ে, তৎকালীন বামপন্থ সরকার ভীত হয়ে, তারা কি বুঝলেন জানি না, তারা বুঝেছিলেন বোধহয় রাইটার্স ভাঙবে, একটা কলকাতায় অশান্তির পরিবেশ বাংলায় তৈরি হবে। কিন্তু যুব কংগ্রেস নেত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন, সেই গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করব। সেই লড়াই যখন আমাদের পদযাত্রা যখন একের পর এক পা দু পা করে এগোচ্ছে, চতুর্দিক থেকে পুলিশের আক্রমণ, কোথাও কোথাও টিয়ার গ্যাস ছুড়ে আমাদের দলীয় কর্মীদের আহত করা হোক। আমাদের প্রত্যেকটি বছরের ন্যায় আমাদের পালন করি এবং প্রত্যেকটি আমাদের ব্লক যেরকম থাকে তেমনি প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এইরকম সভা আমরা করে থাকি। যার ফলে আজকে আমরা একটা সভা করেছিলাম, তার সঙ্গে আমরা পথে হাঁটা মিছিল করে মানুষকে আমরা 21শে জুলাই যাওয়ার জন্য আহ্বান জানালাম এবং যে 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক সভা আমাদের প্রতিটি বছর হয় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই 21শে জুলাই তিনি আমাদের প্রতিটি বছরের ন্যায় এবছরও দলের দিশা বা দলের সম্পর্কে যে আমরা কীভাবে সারা বছর ধরে আমরা চলব তার তিনি আমাদের দিশা দিয়ে থাকেন এবং আমরা সেই মতো সারা বছর আন্দোলন সভা এবং সমিতি করে থাকি। তো সেই জন্য আমাদের নারায়ণগড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 21শে জুলাই এই আমাদের বিশেষ করে নারায়ণগড় ব্লক থেকে কম করে 10,000 মানুষ আমরা কলকাতার উদ্দেশ্যে 21শে জুলাই আমরা যাব।